সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই এই দুর্যোগময় মুহূর্তেও ভালো আছো, সুস্থ আছো। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি প্রিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়টির ত্রিকোণমিতিক সমীকরণ থেকে কিছু অংশ নিয়ে। গত একটি ক্লাসে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের যে সাধারণ সমাধান সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। তো বোর্ডে কিছু ত্রিকোণমিতিক সমীকরণ লেখা আছে, খেয়াল করো। এখানে মোট 5টি সমীকরণ। এখানে দুই ভাবে সমীকরণগুলো আসে সমাধান করার জন্য। 1, 2, 3 এই তিনটি একই ধাঁচের অর্থ এরকম। দেখো এখানে একটি সমীকরণ লেখা, তো সমাধান করতে গেলে কি x এর মানটাই তো নির্ণয় করতে হবে। তো x এর মান কোন রেঞ্জে হবে সেই রেঞ্জটা কিন্তু উল্লেখ নেই প্রথম তিনটায়। আর ঠিক 4, 5 এই দুটো সমীকরণ খেয়াল করো। এখানে যেমন এই সমীকরণটিতে এর জন্য x এর মানটা কোন রেঞ্জে হবে সেটি উল্লেখ করা আছে। এখানে কি -2π থেকে বড়, 2π থেকে ছোট, অর্থাৎ একটা সীমাতে বেঁধে দেওয়া আছে x কে। তো যখন কোনো সমীকরণে এরকম সীমা বা রেঞ্জটা উল্লেখ করা না থাকে, সেই বেলায় তোমরা শুধু সাধারণ সমাধানটুকু পর্যন্ত করবে। আর যখন এরকম সীমা দেওয়া থাকবে সেই বেলায় একদম স্পেসিফিক কিছু মান নিয়ে আসতে হবে। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো খেয়াল করবে। চলো মূল কাজে শুরু করা যাক। আমরা 1 নাম্বারটি দিয়েই কাজ শুরু করছি। 1 লেখা আছে কি cos x plus cos 2x plus cos 3x equal 0। cos এর তিনটি টার্ম এখানে, হ্যাঁ। তো আমাদের সুবিধাজনক cos x এবং cos 3x এই দুটো টার্মকে নিয়ে আমরা cos c plus cos d করলেই এই cos 2x এর কাছাকাছি যেতে পারবো, এবং cos 2x টার্মটাকে ঠিক রেখে তাহলে প্রথম আর তৃতীয় যে টার্ম এই দুটো টার্মে আমরা কাজ শুরু করি। cos x plus cos 3x plus cos 2x is equal 0। এখন বলো cos c plus cos d। 2 cos এখান থেকে আসবে x plus 3x by 2 অর্থাৎ 2x, বাকি অংশটুকু cos x চলে আসবে। cos 2x is equal 0। cos 2x কমন নাও, তাহলে হবে 2 cos x plus 1 equal 0। এখন বলবো cos 2x is equal 0। এখন বলো যদি cos θ equal 0 হয় তখন আমাদের সাধারণ সমাধান কি ছিল, যে x is equal, এই ক্ষেত্রে x এর পরিবর্তে আসবে 2x, x equal 2n plus 1 into pi by 2 এরকমই ছিল। মান নির্ণয় করতে হবে, x এর সমাধান করতে হবে x কে নিয়ে, যেহেতু 2x আছে তাকে x এ কনভার্ট করব এখন। তার মানে x is equal 2n plus 1 pi by 4। এই holo একটি উৎপাদক নিয়ে কাজ। বাকি যে আরেকটি উৎপাদক আছে সেটিকে নিয়ে আমরা এখন কাজ করব। 2 cos x plus 1 equal 0। cos x is equal -1। cos x is equal -half। এখন বলো এই অংশে যেহেতু cos আছে, এটাকেও আমরা কি করব, cos এর অনুপাতেই প্রকাশ করব। লেখা যাবে cos x is equal cos 2 pi by 3। খেয়াল করো তাইলে cos x is equal -half হচ্ছে cos 120 ডিগ্রি। তাহলে এরকম তো লেখা যায়, তাই না? 2 pi by 3 আকারে প্রকাশ করা যায়। তাহলে এখান থেকে আমরা কি দিব, তাহলে এখন পড়ব cos θ is equal cos আলফা। সেটার জন্য কি ছিল, θ is equal 2n pi plus minus আলফা। এখানে আলফার মান কি 2 pi by 3।
এখন একটা ব্যাপার খেয়াল করো, আমরা আবার একটু ব্যাক করছি। হ্যাঁ, cos 2x = 0, এখান থেকে 2x এর এই যে অংশটা আনলাম সাধারণ সমাধান থেকে, n কি হিসেবে আসছে সেই পরিচিতিটা দিয়ে দিতে হবে। তোমরা এখান থেকেই শুরু করবে যে n বিলংস টু এই যে z, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, এই জায়গায়ও দিতে হবে n বিলংস টু z। ঠিক আছে, একইভাবে এই অংশে যে এই যে লিখেছো 2n পাই প্লাস এখানে একটা মাইনাস আছে, সরি, cos θ = cos আলফা হলে θ = 2n পাই প্লাস মাইনাস আলফা, এরকমটা। তাহলে 2n পাই প্লাস মাইনাস 2π/3 যেখানে লিখেছো এখানে n এর পরিচয়টা দিতে হবে, n বিলংস টু z। তাইলে কি দাঁড়াচ্ছে, এই একটা সাধারণ সমাধান, এই একটা সাধারণ সমাধান। তাহলে এভাবে আমরা করলাম, যেহেতু কোনো নির্দিষ্ট সীমা নাই, এই সাধারণ সমাধানটাই হবে অ্যান্সার। 2 নম্বরে চলে আসো। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা = 3 tan থিটা। খেয়াল করো, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে কি sec আছে, tan আছে। এখন এই sec স্কয়ারকে আমরা tan স্কয়ার সহজেই নিয়ে যেতে পারি, এবং বাকি টার্মগুলো যেহেতু tan এ কনভার্ট করা, ওভাবে আমরা কাজ করব। 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা minus 3 tan theta = 0, 2 tan square theta minus 3 tan theta plus 1 = 0। এইবার চলো 2 tan square theta minus 2 tan theta minus tan theta plus 1 = 0, মিডল টার্ম জাস্ট এটুকুই করলাম। 2 tan theta এখানে হবে tan theta minus 1, tan theta minus 1 = 0, tan theta minus 1 to tan theta minus 1 = 0। তো আগের মতো দুটো উৎপাদক পেয়েছি, প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা ভাবে শূন্য। বলবো যে সুতরাং tan theta minus 1 = 0, tan theta = 1 1 কে কি লেখা যাবে, 10π/4। এইবার আসো, tan থিটা সমান tan আলফা যদি এই সূত্র হয়, তাহলে আমরা সাধারণ সমাধান থেকে থিটা = কি লিখতে পারবো, nπ প্লাস আলফা, অর্থাৎ π/4। তো যে লাইন থেকে আমরা n ইন্ট্রোডিউস করব, সেখান থেকেই n এর পরিচয়টা দিয়ে দিতে হবে যে n বিলংস টু z, পূর্ণ সংখ্যার সেট। আর এটা কি লেখা যাবে, অথবা 2 tan theta minus 1 = 0, tan theta = হাফ। খেয়াল করো, tan থিটার হাফ সরাসরি কোনো সুন্দর মান নেই। এই বেলায় আমরা যেটা করব, হাফকে বলবো tan আলফা, এভাবেই প্রকাশ করব আমরা। এখন পড়ো, tan theta = tan আলফা। সূত্র কি বলে, theta = nπ প্লাস আলফা। এখন এখানে দাও, যেহেতু n দিয়ে দিয়েছো, n এর পরিচয় n বিলংস টু z, আর ব্র্যাকেটে দিয়ে দিব যেখানে tan আলফা = হাফ। ঠিক আছে, তাহলে এভাবে এই একটা সাধারণ সমাধান, এই একটা সাধারণ সমাধান আমরা পেয়ে গেলাম। এবার চলো 3 নাম্বার সমাধানটিতে। sin x plus √3 cos x = √3। খেয়াল করো, এই যে সমীকরণটা, এখানে কিছু বিশেষত্ব আছে। cos এর একটা টার্ম আছে, sin এর একটা টার্ম আছে।
হ্যাঁ, মাঝে প্লাস বা মাইনাস হলো, এরপরে কি আরেক পাশে একটা ধ্রুবক। হ্যাঁ, এই জাতীয় যে সমীকরণগুলো আছে, আমরা একটা নির্দিষ্ট সুন্দর নিয়মে কাজগুলো করব। আমরা লিখব উভয় পক্ষকে রুট ওভার, এখানে সাইন এক্স এর সহগ কত 1 স্কয়ার প্লাস কজ এক্স এর সহগ কত √3 স্কয়ার ইকুয়াল কি দাঁড়াবে 2 দ্বারা ভাগ করে। তাহলে কি লেখা যাবে, এখানে আসবে হাফ সাইন এক্স প্লাস √3/2 cos x is equal √3/2। ওকে, এইবার আসো আমরা যদি একটু সুন্দর করে লিখি সাইন এক্স হাফ অর্থাৎ কত সাইন 30 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রি যদি হয় লেখা যাবে সাইন π/6 প্লাস এখানে cos x √3/2 কত ডিগ্রির মান, √3/2 হলো cos 60 ডিগ্রি। তাহলে লেখা যাবে cos π/6 এখন দেখো সাইন এ সাইন বি প্লাস cos a cos b, সূত্র কি হয় cos a - b। এই পাশে যেহেতু cos এর অনুপাত আনা হয়েছে, এই পাশেও cos এর অনুপাত আমরা নিয়ে আসব। তাহলে কত লেখা যাবে cos √3/2 মানে হচ্ছে π/6। এখন বলো cos θ is equal cos আলফা, কি লেখা যাবে, তাহলে থিটা x - π/6 is equal cos θ is equal cos আলফা, যদি পড়ি থিটা is equal 2n pi plus minus alpha, x is equal 2n pi plus minus π/6 plus π/6, x is equal 2n pi, যদি আমরা প্লাস অংশ নিই এখানে হয়ে যাবে, তাহলে এখানে হবে 2 পাই, তো 2 পাই যদি ব্যালেন্স হয় পাই এখানে 3 হয়ে যায়, আর যদি মাইনাস নেই এখানের মাইনাস এখানের প্লাস গিয়ে 2n পাই। তাহলে আগের মতো আমরা এই লাইনটাতেই পরিচয় দিয়ে দিব যে যেখানে n belongs to z, এখানে আসবে n belongs to z, আর সর্বশেষে x is equal to n belongs to z। তাহলে খেয়াল করো এই যে 3 নাম্বার, এটি আমরা খেয়াল করব যে sin x এর যে সহগ cos x এর যে সহগ তাদের বর্গ তার সমষ্টি পুরোটাকে বর্গমূল করে যা পাবো তা দিয়ে ঠিক এই প্রসিডিউরে কাজগুলো করব। তাহলে এভাবে পেয়ে গেলাম আমরা সমাধান। এবার চলে আসো 4 নম্বরে। শিক্ষার্থীবৃন্দ, √3 cos x plus sin x equal 1। তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো যে √3 cos এর সহগ sin x এর সহগ কত 1, আর এই পাশে ধ্রুবক। তাহলে আমরা ঠিক 3 নম্বরে যে নিয়মটি করলাম সেটি তোমরা এটি ফলো করে সাধারণ সমাধানটুকু নিয়ে আসবে। ঠিক আছে, 4 এবং 5 এর যে দুটো আছে সমীকরণ তাদের সাধারণ সমাধানটুকু তোমরা নির্ণয় করবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কিছু এই জাতীয় এই যে রেঞ্জ দেওয়া আছে সেগুলো কিছু প্র্যাকটিস করব। তোমরা 4 আর 5 এর সাধারণ সমাধানটুকু নিয়ে আসবে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।